দেশের উত্তপ্ত রাজনৈতিক প্রেক্ষাপটে এক জটিল মঞ্চে দেখা গেল বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টিকে। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সঙ্গে তিন দলের এই বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে আলোচনার কথা জানিয়েছে দলগুলো। বৈঠকে নির্বাচন নিয়ে একটি স্পষ্ট রোডম্যাপ দাবি করেছে বিএনপি। প্রস্তাব দিয়েছে উপদেষ্টা পরিষদকে পুনর্গঠনের। দলটি অভিযোগ করেছে আওয়ামী আমলে তাদের নেতাকর্মীরা সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন নিরপেক্ষ সরকার। অন্যদিকে জামায়াতে ইসলামী স্পষ্ট করেই বলেছে নির্বাচন সংস্কার ছাড়া জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব নয়। তারা জুলাই-আগস্টের গণহত্যার বিচার এবং একটি গ্রহণযোগ্য সময়সূচির মধ্যে নির্বাচন দাবি করেছে। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, প্রধান উপদেষ্টার সরে যাওয়া উচিত নয়, বরং তার নেতৃত্বেই নির্বাচন হতে হবে। অপরদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, নির্বাচন কমিশনের ওপর তাদের আস্থা নেই। তারা স্থানীয় সরকার নির্বাচন আগে সম্পন্ন করতে চায়। এই নেতার দাবি, জুলাই ঘোষণাপত্র যথাসময়ে প্রকাশ এবং গণ অভ্যুত্থানে নিহতদের পুনর্বাসনের কার্যক্রমে গতি আনতে হবে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তিন দলের মতবিনিময়ের পর প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে কোনো দ্বিধা রাখেননি। তিনি বলেছেন, আগামী বছরের ৩০ জুনের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এর বাইরে যাবে না। তিনি আরো জানান, তিনটি দলই ডক্টর ইউনূসের নেতৃত্বে আস্থা প্রকাশ করেছে এবং বলেছেন তার নেতৃত্বে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন সম্ভব। তবে দেশের উত্তপ্ত রাজনৈতিক প্রেক্ষাপটে এই বৈঠক যেন স্পষ্টভাবে দেখিয়ে দিল, রাজনৈতিক দলগুলো নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের অবস্থান স্পষ্ট করতে শুরু করেছে। রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ সবার প্রত্যাশার ভার এখন যেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাঁধে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।